হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদের আবারও একবার স্বাগতম আমার চ্যানেল জনি এক্সপ্লোরার ইন্ডিয়াতে। আজকে আমার যে যাত্রা সেটি হচ্ছে শিমলিপালের ফরেস্ট বিভিন্ন টুরিস্ট স্পট দেখার পর বাইকে করে সরাসরি বারিপদ, শিমলিপাল বারিপদ থেকে কলকাতা ফিরছি এবং এই ফেরার পথে কোথায় কোথায় দাঁড়াবো, কতক্ষণ সময় লাগবে, এই বিস্তারিত নিয়েও কিন্তু আজকের এই এপিসোডটি। তো আপনারা যারা সড়ক পথে উড়িষ্যা যেতে চান বা উড়িষ্যা থেকে আসতে চান তাদের জন্য এই এপিসোডটি হচ্ছে একেবারে উপযোগী। সঙ্গে থাকুন। তো এবার বেরিয়ে পড়ছি। চা কফি খাওয়া হয়ে গেছে। সকাল বাজে ঘড়িতে সকাল 9টা। এখন বেরোচ্ছি। কটার সময় পৌঁছাবো সেটা কিন্তু যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে যাব। সঙ্গে আছে বন্ধু, আর আমরা দুজন আজকে সাথী হচ্ছি 222 কিলোমিটার রাস্তায় যাওয়ার জন্য। সো লেটস মুভ। পথে হবে পথের পরিচয়। তো আমাদের যাত্রা আমরা শুরু করলাম বন্ধুরা। আমাদের যাত্রার যে অনুসূচনা হলো সেটা হচ্ছে বারিপদ, একদম শহর থেকে, বারিপদ সিটি থেকে। তো বারিপদ সিটি থেকে আপনার কলকাতার দূরত্ব হচ্ছে 258 কিলোমিটার, কিন্তু আপনি যদি গুগল সার্চ করেন তাহলে কিন্তু বারিপদ থেকে দেখাবে কলকাতার দূরত্ব 222 কিলোমিটার। কারণ হচ্ছে বারিপদ শহর আর বারিপদ শহরের সীমানা থেকে দেখায় গুগল 222 কিলোমিটার, কিন্তু শহর থেকে যদি আপনি যাত্রা করেন শিমলিপাল থেকে তাহলে কিন্তু দেখাবে আপনার পড়বে প্রায় 258 কিলোমিটার। তো পথ দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, রাস্তা হাইওয়ে, খুবই সুন্দর রাস্তা, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নেই। আপনি আরামসে রিল্যাক্স হয়ে গাড়ি চালিয়ে আসতে পারবেন। গাড়ির স্পিড আপনার মোটামুটি 70, 80, 90 এর মধ্যেই রাখাটাই ভালো। খালি রাস্তা তার মানে যে হাই স্পিডে গাড়ি চালাবেন এটা কখনোই করবেন না। আর রিল্যাক্স হয়ে রাস্তার আনন্দ নিতে নিতে আপনারা যেতে পারেন। বারিপদ শহর পেরোলেই আমাদের পরবর্তী যে গন্তব্য সেটি হচ্ছে আপনার গোপীবল্লভপুর। আমরা আজকে গোপীবল্লভপুর হয়ে তারপরে আপনার ঝাড়গ্রাম হয়ে খড়গপুর হয়ে ধুলাগড় হয়ে কলকাতায় কিন্তু প্রবেশ করব। তো এই যাত্রাপথে কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং যদি কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি প্রত্যেকটা আনসার দেই আপনাদের, আপনারা সেটা জানেন এবং আমি তুলে ধরি। আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেই ঘোরার জায়গাগুলো আপনাদের মধ্যে তুলে ধরি এবং সেই জায়গা সম্বন্ধেও কিন্তু আপনাদের জানাই। তো বন্ধুরা, এটা হচ্ছে উড়িষ্যার একদম শেষ প্রান্ত। এই যে বোর্ডটা দেখছেন ওপরে, ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। তো এখান থেকে গোপীবল্লভপুর হচ্ছে 23 কিলোমিটার, মেদিনীপুর হচ্ছে 105 কিলোমিটার, খড়গপুর 91 কিলোমিটার এবং কলকাতা 223 কিলোমিটার। এখান থেকে 223 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। সো চলুন, লেটস মুভ। যেতে যেতে রাস্তায় আরও আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন তুলে ধরবো। অলরেডি আমরা এবার আমরা প্রবেশ করছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্ত। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে ঝাড়গ্রাম। পরবর্তী গন্তব্য হচ্ছে গোপীবল্লভপুর বাজার। ঝাড়গ্রামের এই রাস্তাটায় কিন্তু প্রচুর পরিমাণে হাতি দেখতে পাওয়া যায় এবং যখন যাবেন আপনার একটু সচেতন থাকবেন, যেহেতু হাতির দল কিন্তু এপার থেকে ওপার প্রচুর হয়, প্রচুর দেখা যায়। তো বন্ধুরা, এসে উপস্থিত হলাম গোপীবল্লভপুর বাজার। এখান থেকে আমরা যাব আপনার লেফট সাইডে, বাঁদিকে। বাঁদিকে যাবেন না, বাঁদিকে যাবেন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা দিয়ে খড়গপুরের দিকে। তো এখান থেকে আবার শেষ হয়ে যাচ্ছে গোপীবল্লভপুর। এই ব্রিজের পর আবার অন্য জায়গায় পড়ে যাচ্ছে। এই জায়গায়
তো বন্ধুরা পৌঁছে গেছি প্রথম টোল গেট। এটা হচ্ছে প্রথম টোল গেট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো আপনার যখন আমরা উড়িষ্যা থেকে আসছি আপনার গোপীবল্লভপুর পার করে, এটা হচ্ছে প্রথম টোল ট্যাক্স। তো এখান থেকে যেহেতু বাইকের ফ্রি, বাইকের কোনো পয়সা লাগে না। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য গাড়ি থেকে নামলাম, মানে বাইক থেকে নামলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে খুব একটা ভাইটাল একটা পয়েন্টের জায়গা। উড়িষ্যা থেকে যদি আসেন কলকাতার উদ্দেশ্যে, তাহলে এটা হচ্ছে আপনার খড়গপুর চৌরঙ্গি মোড়। এটা হচ্ছে পুরোটা হচ্ছে চৌরঙ্গি মোড়। এই চৌরঙ্গি মোড় থেকে আপনার যদি আপনি সোজা চলে যান তাহলে কলকাতার দিকে যাবেন, বাদিকে চলে গেলে আপনি চলে যাবেন বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারবেন। মানে লেফট হ্যান্ড সাইডে আপনার চলে যাচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোজা চলে যাচ্ছে কলকাতা। তো এই টার্নিংটা মনে রাখবেন, কলকাতা থেকে যখন আসবেন এলে পারে কিন্তু আর রাইট নেবেন না, লেফট নেবেন না, সোজা কিন্তু এই রাস্তাটাই ধরবেন টুয়ার্ডস গোপীবল্লভপুরের দিকে। এটা হচ্ছে আপনার খড়গপুর চৌরঙ্গি মোড়। আর বাদিক বললাম, সোজা বললাম, ডান দিকে গেলে কিন্তু আপনার চলে যাচ্ছেন খড়গপুর, খড়গপুর রেলওয়ে স্টেশন, খড়গপুর বাস স্ট্যান্ড, সব কিন্তু এই ডান দিকে। খড়গপুর থেকে কিন্তু এসে পৌঁছলাম সে আমাদের বিখ্যাত কোলাঘাট। কোলাঘাট পেরোলেই আপনার তারপর আসবে ধুলাগড়। তো বাদিকে দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাব হোটেল কোলাঘাটের। যেহেতু 4 ঘন্টা রাইড ছিল, আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম মাঝখানে, আর আমাদের প্রয়োজন পড়েনি। এবং আমাদের ঘড়িতে এখন আপনার যে সময়টা সেটা হচ্ছে আপনার 3 ঘন্টা 10 মিনিট হয়েছে বারিপদ শহর উড়িষ্যা থেকে এখন অবধি এই যাত্রাপথে। সামনে আসছে রূপনারায়ণ নদী এবং সেই রূপনারায়ণ নদীর কিছুটা দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরছি। এবারে কিন্তু এসে পৌঁছলাম বাগনান। বাগনান থেকে আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এসে উপস্থিত হয়ে গেলাম ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা ঢোকা মানে হচ্ছে আপনি কলকাতায় এন্ট্রি নিয়ে নিলেন। আচ্ছা, যারা বেহালার দিকে থাকেন বা মেটিয়াবুরুজ বা আপনার এইসব সাউথের দিকে থাকেন, তারা কিন্তু পুরোপুরি আপনার সেকেন্ড হুগলি ব্রিজ যদি অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু আপনার ধুলাগড় টোল প্লাজা থেকে ডান দিক নিয়ে আপনার সাকরাইল
মানিকপুর জেটি থেকে কিন্তু আপনি বোট পার করে ওপারে চলে যাবেন, আপনার মহেশতলার মধ্যে পৌঁছাবেন, মহেশতলার ফটক। তো এটা একটা শর্ট রুট, এভাবে বাইক সাজানো আছে, আমাদের গাড়িও রাখা আছে। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। উড়িষ্যা থেকে কলকাতা অবধি এই যাত্রাপথে আপনাদের প্রত্যেকটা জিনিস তুলে ধরেছি, দেখিয়েছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন।